প্রথমে চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম, আর এই সাইডে পেঁয়াজ কুচি, আলু লম্বা লম্বা করে ভাজার মতন, আর এদিকে পেঁয়াজ কুলিগুলোকে কেটে রেখে দিয়েছি। তারপর গরম সর্ষের তেলে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে আলাদা তুলে রেখে দেব। সেই তেলেই তারপর অল্প কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। এইবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সঙ্গে আলুগুলোকেও, যেগুলো আলু ভাজার মতন করে কাটা রয়েছে, ওগুলো ছেড়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া খানিকক্ষণ করতে হবে। তারপর নাড়াচাড়া হয়ে গেলে, ভাজা ভাজা হলে পেঁয়াজ কুলিগুলোকে আমি দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ কুলি দেওয়ার পর আরও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে সেই জন্য আমার বাড়িতেই বানানো কাশ্মীরি লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এইবার সুন্দর নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা তুলে নিয়ে এর সঙ্গে আদা বাটা আর জিরে বাটা, এগুলো বাড়িতে বানানো, দিয়ে নাড়াচাড়া করে সঙ্গে চিংড়ি মাছগুলোকে, ভাজা চিংড়িগুলোকে ছেড়ে দিলাম। ব্যাস রেডি রান্না। খেতে যা দারুণ টেস্টি হয়েছিল, এটা কালকে আমার মাকে ফোন করেছিলাম, মায়ের থেকে জানলাম রেসিপিটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।